পাকিস্তান থেকে আসা সেই জাহাজে কি এসেছে? পাকিস্তানের করাচি বন্দর থেকে পণ্যবাহী কন্টেইনার নিয়ে প্রথমে কোনো ফিডার জাহাজ চট্টগ্রাম বন্দরে ভিড়েছে। কন্টেইনার খালাসের পর আবার ইন্দোনেশিয়ার বন্দরের উদ্দেশ্যে ফিরে গেছে সেই জাহাজ। কিন্তু জাহাজ ফিরে গেলেও এ নিয়ে চলছে আলোচনা সমালোচনা। সামাজিক যোগাযোগ মাধ্যমেও এ নিয়ে নানাজন নানা মন্তব্য করেছেন। তবে ব্যবসায়ীরা নতুন একটি বন্দরের সঙ্গে সরাসরি পণ্য পরিবহনের যোগাযোগের স্থাপনকে ইতিবাচক দৃষ্টিতেই দেখছেন। এ নিয়ে সমালোচনাকে তারা রাজনৈতিক বলে মন্তব্য করেছেন। জানা যায়, করাচি বন্দর থেকে গত 12 নভেম্বর পানামার পতাকাবাহী জাহাজ MV1 জিয়াং ফাঝান 370টি একক কন্টেইনার নিয়ে চট্টগ্রাম বন্দরে আসে। সেই জাহাজের শিপিং এজেন্ট ছিল সাবেক মন্ত্রী সাবের হোসেন চৌধুরীর মালিকানাধীন কর্ণফুলী শিপিং লাইন্স। পণ্যবাহী 370টি কন্টেইনার খালাসের পর 289টি খালি ও একটি পণ্যবাহী কন্টেইনার লোড করে পুনরায় ওই জাহাজটি ইন্দোনেশিয়ার বন্দরের উদ্দেশ্যে চট্টগ্রাম বন্দর ত্যাগ করে। বিষয়টি তখনই ঢাকাস্থ পাকিস্তান হাইকমিশনারের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। এতে বলা হয়, করাচি থেকে পণ্যবাহী একটি জাহাজ চট্টগ্রাম বন্দরে এসেছে, যা ছিল দুই দেশের মধ্যে প্রথম সরাসরি সামুদ্রিক সংযোগ। এ যাত্রা দুই দেশের মধ্যে বাণিজ্যের ক্রমবর্ধমান চাহিদাকে তুলে ধরেছে। সাবরিনা জলিল, সবার কথা।